ভাইরে ভাই এলএমসি ক্যামেরার দিন শেষ চলে আসলো এলএমসির বড় ভাই এইচজিক্যাম 8.5। আর এই ক্যামেরা অ্যাপটা দিয়ে যেই একবার ফটোগ্রাফি করবে সেই বুঝতে পারবে যে এই ক্যামেরা অ্যাপটির ভিতর কি জাদু টাইনা রয়েছে। আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে নতুন এই এইচজিক্যাম 8.5 ক্যামেরা অ্যাপটা দিয়ে কী পরিমাণ কোয়ালিটিতে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। তো আই হোপ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীভাবে নতুন এই এইচজিক্যাম ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে সেট আপ দেবেন, ফটোগ্রাফি কীভাবে করবেন, এক্সএমএল ফাইল কীভাবে ব্যবহার করবেন, এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন যে কোনো একটা ক্রোম ব্রাউজারে। তো আমি চলে যাবো সরাসরি গুগলে, আর সার্চ করে দেবো হলো জিক্যাম হাব লিখে। তো জিক্যাম হাব লিখে সার্চ করে দিলে প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। জিক্যাম ক্যামেরার প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে জিক্যামের গোডাউন আপনি দেখতে পাবেন। বলতে গেলে যত ধরনের জিক্যাম ক্যামেরা আছে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করার জন্য, সবগুলো আপনি এখানেই দেখতে পারবেন। তো নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার মডেলস নামে একটা অপশন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা টুলস আছে। এখানে নাম দেওয়া আছে শামিম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই শামিম নামে অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে একটা ক্রস করে দেবেন, তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন শামিম মডেলের এইচজিক্যাম ক্যামেরা অ্যাপগুলো কিন্তু এখানে আপনি অনেকগুলোই দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করবেন সেটা সর্বপ্রথমে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এইচজিক্যাম 8.5, জাস্ট আপনি এই ফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নতুন করে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এইচজিক্যাম 8.5 300 XX10 স্টাবেল V16 APK, জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের দিকে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমাদের ফোনে কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে। তো নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে। তো আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু ডাউনলোড করে আবারও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড করা কমপ্লিট। তো আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। তো এখন মোবাইল ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা খুবই ইজিলিভাবে কিন্তু সাপোর্ট নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি যে কাজটা করবো, ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলে ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে, জাস্ট আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন যে কাজটা করবো, এক্সএমএল ফাইল সেট আপ করবো। তো এক্সএমএল ফাইল কই পাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন। তো এখন এক্সএমএল ফাইলগুলো সেট আপ করার জন্য চলে যাব আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। চলে আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দিলে এখান থেকে অটোমেটিক একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যখন ক্যামেরা অ্যাপটা ইনস্টল করবেন তারপর ওপেন করে দেবেন, সাথে সাথে কিন্তু এখানে একটা ফোল্ডার সেভ হয়ে যাবে, সেটা হলো এইচজিক্যাম। তো দেখতে পাচ্ছেন এইচজিক্যাম ফোল্ডার সেভ হয়ে গেছে। এটার উপর আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর 8.5 নামে একটা ফোল্ডার দেখতে পারবেন। তো আপনি যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো রেখেছেন সেই ফোল্ডার থেকে কনফিগ ফাইলগুলো জাস্ট কপি করে নেবেন বা আর কি মুভ করে নেবেন। তো আমার এখান থেকে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে যাব। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে এক্সএমএল ফোল্ডারটা সিলেক্ট করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল কিন্তু রয়েছে। এখান থেকে সবগুলো কনফিগ ফাইল সিলেক্ট করে দিয়ে এখান নিচের দিকে সিলেক্ট করে দিয়ে নিচের দিকে মুভে ক্লিক করে দেওয়ার পর এইচজিক্যাম যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এখান থেকে ওপেন করে দেবো। দেখতে পাচ্ছেন এইচজিক্যাম ফোল্ডারটার উপর ক্লিক করে দেওয়ার পর 8.5 ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে চলে আসলে এখানে এক্সএমএল নামে একটা অপশন দেখতে পাবেন, এক্সএমএল-এ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে মুভ টু হেয়ারে ক্লিক করে দিলে ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। তো এখন চলে যাবো সরাসরি এইচজিক্যাম ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। এখানে নতুন এক পপ আপ উইন্ডো কিন্তু শো করেছে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন যে কাজটা করবো, এক্সএমএল ফাইলগুলো দেখার জন্য উপরের দিকে এবং নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন ওখান থেকে সেটিংসে ক্লিক করে দিয়ে HDR+টা অফ করে দেবেন। তাহলে যে কোনো ফোনে যদি সমস্যা করে, ল্যাগ ইস্যু করে বা অ্যাপ থেকে বের করে দেয়, তাহলে আর কিন্তু বের করে দিবে না। এরপর এখান থেকে এক্সএমএল ফাইলগুলো দেখার জন্য ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল কিন্তু শো করেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 50 থেকে 60টার মতো কনফিগ ফাইল কিন্তু সেট আপ করে নিলাম। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আর কি প্রিমিয়াম যে লেটেস্ট কনফিগ ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুইভাবে ফটোগ্রাফি করে দেখাবো। প্রথমে দেখাবো হলো আকাশের ছবি তুলে, তারপরে দেখাবো কিছু ফুলের ছবি ফটোগ্রাফি করে যে আসলে কীরকম কোয়ালিটি আপনারা নতুন এই এইচজিক্যাম 8.5 ক্যামেরাটা দিয়ে পাবেন। তো এখান থেকে ফটোগ্রাফি করার জন্য সর্বপ্রথম যেহেতু আকাশের ছবি তুলবো তাই এখান থেকে কালার বুস্ট বা স্কে ওয়াইপ যেসব পিসেট আছে, অটো ইনহ্যান্স সহ এইগুলো পিসেট দিয়ে কিন্তু আকাশের ছবি তুললে খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখান থেকে যে কাজটা করবো, কালার বুস্ট যে ফাইলটা আছে এটাও এখান থেকে সিলেক্ট করে দেবো। আকাশের ফটোগ্রাফি করার জন্য কিন্তু এই এক্সএমএল ফাইলটা কিন্তু খুবই পারফেক্টভাবে কিন্তু ছবি ক্যাপচার করে দিতে পারে। তো ফটোগ্রাফি করার জন্য এখন এখান থেকে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং পিছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আকাশের কালারটা কিন্তু দেখতে লাগতেছে। তো আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা কিন্তু কতটা সুন্দর দেখা যাচ্ছে।
তো কিছু ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবো, প্রথমে এখান থেকে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেব। ফোকাস করে নেওয়ার পর এখন এখান থেকে ফটোগ্রাফি করার জন্য নিচের দিকে হোয়াইট যে বাটন আছে, জাস্ট এই বাটনে আপনি ক্লিক করে দেবেন। এখানে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু ছবিগুলো ক্যাপচার হতে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু কিছু ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো আমি আপনাদের 3 থেকে 4টা ফটোগ্রাফি করে রেজাল্টটা দেখাই। তো এখন এখান থেকে ছবিগুলো দেখার জন্য নিচের দিকে যে গ্যালারি বাটনটা আছে, এই গ্যালারি বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম। তো LMC 8.4 ক্যামেরাটা দিয়ে কিন্তু এই ধরনের ফটোগ্রাফি কিন্তু কোনো দিনও কিন্তু করা সম্ভব হবে না। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে, তেমনি কিন্তু আমরা জাস্ট মোবাইল ব্যবহার করেই কিন্তু ওই ধরনের ছবিগুলো কিন্তু ক্যাপচার করে ফেললাম। তো চলুন এখন আমি আপনাদের কিছু ফুলের ছবি ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে আসলে কি রকম রেজাল্টটা পাওয়া যায়। সেটা করার জন্য ব্যাক বাটনে প্রেস করে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে আবারও XML ফাইলগুলো সিলেক্ট করে নেব। এখান থেকে আপনার যেটা কনফিগ ফাইল ভালো লাগে সেটা এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ম্যানুয়ালি DSLR ম্যাক্স ব্যবহার করে আপনাদের ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো। নিচের দিকে আসলে এখান থেকে অনেকগুলো কনফিগ ফাইল পেয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন DSLR আলট্রা পিক্সেল বাই রায়হান, জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো ক্যামেরাটা আবারও বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি কিন্তু শো করেছে। তো এই ফুলের ছবিটার ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে আসলে কীরকম কালারটা আসে। তো ফটোগ্রাফি করার জন্য স্ক্রিনের উপর একবার টাচ করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। হোয়াইট যে বাটনটা আছে এর উপর প্রেস করে দিলে কিন্তু ছবিগুলো তোলা হয়ে যাবে। আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের সামনে কিন্তু ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিতেছি। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু সরাসরি গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো ছবিগুলো দেখার জন্য এখন যে কাজটা করবো, নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু জাস্ট এডিটিং হচ্ছে। নিচের দিকে এখান থেকে গ্যালারিতে যদি প্রেস করে দিই ছবিগুলো কিন্তু সবগুলো দেখা যাবে। তো স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে আরও কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। তো LMC ক্যামেরার বড় ভাই বলতে গেলে LMCর বাপ কিন্তু নতুন এই SGCam 8.5 ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন এক ক্লিকে DSLR মতো যে এত সুন্দর ফটোগ্রাফি করা যাবে আমি কিন্তু নিজেই অবাক। আপনারা যখন এই ধরনের ফটোগ্রাফিগুলো করবেন, অন্যকে যখন দেখাবেন, তখন কিন্তু সে কিন্তু ফিদা হয়ে যাবে যে ভাই এই ধরনের ফটোগ্রাফিগুলো তুমি কোন ক্যামেরা দিয়ে করো। তো আশা করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছবিগুলো দেখতে পাচ্ছেন এতটা রিয়েলিস্টিক মনে হবে যে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে আপনি কিন্তু আপনারা ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।